আমার এই জিক্সারে জিপিএস লাগানো প্লাস ট্যাগ লাগানো। এখন আমি জিপিএস প্লাস ট্যাগ লাগাইছি, এই ভিডিও তো আপলোড করছি আমি ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে ভাই জিপিএস কোনটা ভালো হবে, ট্যাগ কোনটা ভালো হবে। ভাই জিপিএস যেটা ভালো হবে আমি লাগাইছি, আমি মনে করি এইটা বেস্ট। অনেকে আবার ওই জিপিএস একটা আছে আপনার অ্যালার্ট সিস্টেম, টাচ করলে সাউন্ড হয়, ওইটা লাগাইতে চায়, ওটা লাগাইতে পারেন। অনেকে আছে টেস্ট লক আছে, ওইটা লাগাইতে চায়, ওটাও লাগাইতে পারেন। ভাই এখন ভালো ব্র্যান্ডের যে কোনোটা লাগান, জাস্ট আপনার ব্যাটারিতে ইফেক্ট না পড়ে বা আপনার ব্যাটারির উপর কোনো এক্সট্রা প্রেশার না আসে, এরকম দেখে যে কোনো ব্র্যান্ডের লাগাইতে পারেন, যেটা হালকা পাতলা প্রোটেকশন পাবেন। আমি মোটরলক লাগাইছি এই কারণে যে মোটরলকের একটা আলাদা টিম আছে, ওরা মনে করেন যে আপনার বাইক চুরি হয়ে গেছে এরকম যদি নিউজ ওদের কাছে পৌঁছাইতে পারেন, ওরা সাথে সাথে রেডি হয়ে যায় বাইক ধরার জন্য, ঠিক আছে। এখন আমি আজকের ভিডিওতে কি বলবো যে আমার এই জিপিএস নিয়ে আর ট্যাগ নিয়ে আমার একটু কিছু বিষয় ক্লিয়ার করার আছে। অনেকেই এই জিপিএস আর ট্যাগের বিষয়ে আমার কাছে একটা প্রশ্ন করে, ভাই ট্যাগ লাগাইলে কেমন হবে। দেখেন ভাই, আমি দুইটা লাগাইছি। এখন দুইটা কেন লাগাইছি, যদি ট্যাগে সম্পূর্ণ কাজ করতো তাহলে তো আমি ট্যাগ দিয়েই চালাই নিতাম। তাইলে আমি ফাও জিপিএস কেন লাগাইলাম, আলাদা সিম কেন কিনলাম, প্রতি মাসে রিচার্জ, আপনার এমবির খরচ, তারপর হচ্ছে সিমে একটা রিচার্জ দিতে হয় যাতে আপনার ফোনে কল আসবে, তারপরে হচ্ছে আপনার মাসিক একটা অ্যাপসের চার্জ আছে, এটা একবারে দিতে হয় না, 6 মাস অথবা 1 বছরের জন্য দিতে হয়, 6 মাসে 600 বা 1 বছরে 1200 এরকম দিতে হয়। তাহলে আমি কেন এই জিপিএস লাগাইলাম যদি আমার একটা ট্যাগেই কাজ হইতো। ট্যাগের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি। ট্যাগ হচ্ছে আপনার জিপিএসে আপনি একটা সিম দিচ্ছেন, ও স্যাটেলাইটের সাথে একদম মনে করেন নিজস্বভাবে কাজ করতেছে, ওর ভিতর থেকে আপনার ও একটা মনে করেন একটা ডিভাইসের মতো কাজ করতেছে বা একটা মোবাইলের মতো কাজ করতেছে, ঠিক আছে। ওর নিজস্ব একটা ক্ষমতা আছে, কিন্তু এই যে ট্যাগের কিন্তু কোনো নিজস্ব ক্ষমতা নাই। তো মোটরলকের এই যে আইওএস ট্যাগ এবং মোটরলকের যে অ্যান্ড্রয়েড ট্যাগ, এটি মূলত ব্লুটুথের মাধ্যমে কাজ করে। এখন কিভাবে কাজ করে সেটা বলতেছি। প্রথমে আমি আইফোনেরটা বলি। তো মোটরলকের আইওএস যে ট্যাগ আছে, এটা অ্যাপেল ফাইন্ড মাই নেটওয়ার্কের সঙ্গে কম্পেটেবল হয়। ট্যাগ তার আশেপাশের ব্লুটুথ সিগন্যাল ব্রডকাস্ট করতে পারে এবং কাছাকাছি থাকা পার্টিসিপেটিং অ্যাপেল ডিভাইস সেই সিগন্যাল ডিটেক্ট করলে নেটওয়ার্কের মাধ্যমে ট্যাগের লোকেশন আপডেট হয়। তো মোটরলকের এই আইওএস ট্যাগ সর্বপ্রথম ব্লুটুথ সিগন্যাল পাঠায়, তারপরে কাছাকাছি যে অ্যাপেল ডিভাইস থাকে ওই অ্যাপেল ডিভাইসের ফাইন্ড মাই নেটওয়ার্ক ইউজ করে আপনার আইফোনে বা আপনার ফোনের যে অ্যাপস আছে সেই অ্যাপসে লোকেশনটা পাঠায়। এটা জিপিএসের মতো যে কাজ করবে বা স্যাটেলাইটের মাধ্যমে লোকেশন বের করে দিবে এমন না। ট্যাগ ব্লুটুথকে সিগন্যাল দিবে আর কম্পেটেবল নেটওয়ার্কের ডিভাইস সেটাকে ডিটেক্ট করলে দূর থেকে লোকেশন পাওয়া সম্ভব। এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম। অ্যান্ড্রয়েড কী হবে, গুগল ফাইন্ড হাব বা গুগল ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের কম্পেটেবল ট্র্যাকার হয়, তখন আশেপাশের পার্টিসিপেটিং অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্লুটুথ দিয়ে ট্যাগকে ডিটেক্ট করতে পারে এবং নেটওয়ার্কে সেই ট্যাগের লোকেশন পাঠাতে সাহায্য করে। যেমন আমার গাড়ি এইখানে, আমার গাড়ির 5 হাতের ভিতরে একটা ফোন আছে, ওই ফোনের ব্লুটুথ কানেক্টিভিটিটা ইউজ করে আপনাকে একটা লোকেশন দিচ্ছে। এখন আপনি আশেপাশে খুঁজে আপনার বাইকরে পাইলেন। এখন আমার কথা হচ্ছে, আপনার বাইক যদি চুরে নিয়ে যায়, বুঝছেন, আর আপনার বাইক চুরে নিয়ে গেলে আর চোরের ধরেন একটা গ্রাম এলাকায় চলে গেছে বা একটা মনে করেন যে বনে গেছে ঘুরতে, বা আপনার এমন কোথাও গেছে যেখানে আশেপাশে তেমন কোনো মানুষ যাতায়াত করে না, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে লোকেশন পাবেন? আর চোর তো নিজের ফোন অফ করে রাখবে, বা চোর ধরেন আপনার তার ফোন সে রাখলোই না সাথে, তখন কিভাবে পাবেন? আর আইওএসের যেটা, এটা আরও সমস্যা, এটা হচ্ছে আইফোন থাকতে হবে আশেপাশে, আইফোনের ব্লুটুথ ইউজ করবে, ঠিক আছে। তা আইওএসেরটা কিন্তু আরও বেশি সমস্যা। অ্যান্ড্রয়েডেরটাও সেম, আইওএসেরটাও সেম, কিন্তু আইওএসেরটা কী করবে, আইওএসের ব্লুটুথ ইউজ করবে। এখন ধারে কাছে যদি আইফোন না থাকে সেক্ষেত্রেও কার কাছ থেকে ডাটা নিবে আর কিভাবে আপনাকে ডাটা দিবে? এখন আমি এইটা বলতেছি না যে ট্যাগ লাগাবেন না, ভাই ট্যাগও সেফটি আর হচ্ছে জিপিএসও সেফটি, কিন্তু আমি আপনাদেরকে এইটাই বুঝাইতেছি আজকের এই ভিডিওতে যে ভাই দুইটা লাগান, যদি লাগানোর হয় দুইটা লাগান। যদি বাজেটের সমস্যা হয় আগে জিপিএস লাগান পরে ট্যাগ লাগান। জিপিএসে আপনার অনেক সুবিধা আছে, ট্যাগে যে সুবিধা নাই এমন না, ট্যাগেও আছে। ট্যাগ বিষয়টা ছোট, আপনি যে কোনো জায়গায় রাখলেন খুঁজে বের করতে কষ্ট। তারপর যদি আপনার জিপিএস লাগান, জিপিএস তো বড় ডিভাইস, ওটা যখন আপনার বাইক একটা চোর চুরি করে নিয়ে সর্বপ্রথম খুঁজে জিপিএস আছে কি না, ঠিক আছে। তো আপনি ট্যাগেও আপনার প্লাস পয়েন্ট আর জিপিএসও প্লাস পয়েন্ট, কিন্তু যদি আপনি ওভারঅল কম্পেয়ার করতে চান তাহলে দুইটা লাগানো আপনার জন্য বেস্ট হবে। এখন আমি মনে করি, যেটা আমি পার্সোনালি যেটা মনে করি সেইটা। এখন অনেকে জিপিএস লাগাইতে ভয় পায় যে তার কাটাছিড়া করতে হয়, ওয়ারেন্টিতে সমস্যা করবে। ভাই দেখেন, আমার বাইকে আমি লাগাইছি, এখন আমার এই বাইকটা যদি চোরে চুরি করে নিয়ে যায়, আপনার বাইকের ওয়ারেন্টি তো আপনি ঠিকঠাক রাখলেন, এখন চোর চুরি করে নিয়ে গেছে, সেই ওয়ারেন্টি দিয়ে আপনি কী করবেন? হ্যাঁ, আমি বলতেছি না যে ওয়ারেন্টিতে সমস্যা হয়। আপনি যদি একটা
কাটাছেঁড়া বাদে জিপিএস লাগান, জিপিএস কাটাছেঁড়া বাদেও লাগানো যায় না যেমন না, ওদের সাথে কথা বলে নেবেন, কাটাছেঁড়া বাদে লাগাবেন। আবার যদি আপনার বাইকে কোনো সমস্যা হয় তার আগে আপনি জিপিএস খুলে আপনি যখন সার্ভিস সেন্টারে যাবেন তখন সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করে আসবেন। এখন কোম্পানির লোক যদি আপনার জিপিএস না দেখে গাড়িতে বা জিপিএস না পায় সেক্ষেত্রে, আর যদি আপনার গাড়িতে সমস্যা হয় তখন গিয়ে না সমস্যা করবে। ধরেন আপনার একটা বাইক, কয়টা বাইক শুনেন আপনি যে একটা বাইক সিজ হয়েছে ইঞ্জিন বা বড় কোনো সমস্যা হয়েছে, ধরেন 1000 ইউনিট বিক্রি করলে একটা বাইকে হতেও পারে নাও হতে পারে। এখন এই 1000 ইউনিট বাইকের ভিতরে যদি 10টা বাইক চুরি হয় সেই চুরিগুলো কীভাবে আপনি ঠেকাবেন? আমি বিশ্বাস করি এইটা যে ভাই আপনি যদি বাইক পর্যাপ্ত মেনটেন্স করে রাখেন তাহলে ইঞ্জিনের সমস্যা হওয়া বা বাইকের অন্যান্য যে সমস্যাগুলো এগুলো হওয়ার চান্স খুবই কম। আমার সাথে তো হয় নাই, অন্যদের সাথে আশা করি যারা মেনটেন ঠিকঠাক মতো করে তাদের সাথে হবে না। কিন্তু যারা এই ধরনের এই দেখেন মোটর লগের পেজ দেখেন বা অন্যান্য পেজ দেখেন, এই ধরনের বাইক চুরি হচ্ছে রেগুলার কম বেশি, আর চুরি হওয়া বাইকগুলো কম বেশি উদ্ধার হচ্ছে। এখন একটা 5 লাখ টাকার বাইক চুরি করে নিয়ে গিয়ে যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে সেটা বেশ, নাকি আপনার এই ইঞ্জিন নষ্ট হবে বা অমুক হবে তমুক হবে, ইঞ্জিন নষ্ট হলে ওয়ারেন্টি পাবো না, এই ভয়ে আপনার না লাগানোটা বেস্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমি আমার মতো করে বললাম, মানে আমি যেটা চিন্তা ভাবনা করি আমি সেইটাই বললাম। এখন আপনারা আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী লাগাইতে পারেন, অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকে। তবে আমি মনে করি যে জিপিএস ট্যাগ এগুলো লাগায় রাখা সেফ। কিন্তু শুধু ট্যাগ আপনাকে কতটুকু সাপোর্ট দিবে আমি বলতে পারবো না। হ্যাঁ দিবে, যদি আপনার নসিব ভালো থাকে তাহলে ট্যাগেও অনেক কিছু সম্ভব। সব কিছু ডিপেন্ড করে নসিবের উপরে। এখন আমার বাইকটা চুরি করে নিয়ে ধরেন সুন্দরবন চলে গেছে ঘুরতে, এখন সুন্দরবন আছে ধরেন বাইক, এখন আশেপাশে যদি কারো ডিভাইস পায়, সেই ডিভাইস থেকে যদি ডাটা আমার পাঠাইতে পারে সেক্ষেত্রে আমার বাইকটা পাওয়া সহজ হয়ে যাবে। এখন আপনি যদি ইমিডিয়েট অ্যাকশান নিতে পারেন বাইক চুরি হওয়ার, তাইলে মনে করেন ট্যাগেও কাজ হবে। আর যদি আপনি একটু লেট করে ফেলেন, 1 দিন 2 দিন 3 দিন, চোরে যদি সময় দেন গাড়ি নিয়ে কোথাও দূরে চলে যাওয়ার, সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে পাওয়া। তো ট্যাগের বিষয়টা এতটুকুই। এখন আপনি লাগাইলে যে কোনোটা লাগাইতে পারেন, তবে আমি বলবো যে যদি লাগান দুইটাই লাগান। ব্যালেন্স কম থাকলে আগে জিপিএস লাগান পরে ট্যাগ লাগান, বা আগে ট্যাগ লাগান পরে জিপিএস লাগান, দুইটাই রাখেন। আর জিপিএস আলাদা সুবিধা আছে। জিপিএস কি হয়, আপনি একটা জায়গায় গেছেন, গিয়ে আপনি তো ফিজিক্যাল তালা তো আপনি ইউজ করবেনই। আপনি এমন না যে জিপিএস লাগাইছেন দেখে গাড়ি লক সারাই ফেলে রাখবেন। এখন আপনি 2 চাকায় 2 ডিস্কে 2টা ডিস্ক লক মারলেন, ঘাল লকটা মারলেন, 3টা লক। এরপরে আপনার ইঞ্জিন অফ করা যায় কিন্তু জিপিএসের অ্যাপস থেকে, আপনি ইঞ্জিনটাও অফ করে রাখলেন। এখন একটা জায়গায় আপনি গেলেন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, এখন একটা চোর একটা ঘাল লক ভাঙবে, 2টা ডিস্ক লক ভাঙবে, তারপরে জিপিএসের যে লাইন আছে ওই লাইন ওইখান থেকে যতক্ষণ ব্যাটারি থেকে ডিসকানেক্ট না করবে ততক্ষণ কিন্তু শত চেষ্টা করলেও আপনার বাইক স্টার্ট উঠাইতে পারবে না। এইখান থেকে যতই তার সিরা লাগাক স্টার্ট উঠবে না যতক্ষণ পর্যন্ত জিপিএসের লাইন না রিমুভ করবে। এখন এগুলোর জন্য পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট দরকার পড়বে তার, যা সাথে রাখা সম্ভব না, আর পর্যাপ্ত সময়ও লাগবে ভাই। আমি লাগাইতে গেছিলাম, আমি জানি আসলে এগুলো খুইলা লাগাইতে কতটুকু সময় লাগে। এর ভিতরে আপনি আশা করি আপনার বাইকের কাছে চলে আসবে, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা, যখন আপনার বাইক স্টার্ট করবে, যদি আপনার কোনোভাবে স্টার্ট করতেও পারে, আপনার বাইকে কিন্তু কল যাবে আপনার সিমে, ঠিক আছে। তো প্লাস পয়েন্ট আছে ভাই, জিপিএসের অনেক প্লাস পয়েন্ট আছে। এখন আপনি লাগাতে পারেন না লাগাতে পারেন এটা আপনার বিষয়। আমি আপনাদের জাস্ট আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম। আমার এখানে জানায় যদি কোনো ভুল থাকে বা আমার শেয়ার করা তথ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি সব কিছু ঠিক থাকে আর আপনারা যদি এর থেকে বেশি কিছু জানেন এই বিষয়ে, সেইটাও কমেন্টে জানাইতে পারেন। কারণ আমি যা না জানি সেটা যদি আপনারা জানেন এবং আপনারা যদি কমেন্টে জানান, পরবর্তীতে হয়তো বা কখন সেইটার উপর আমি ভিডিও বানাবো অথবা অনেকেই কমেন্ট করে জানতে পারবে। তো বেসিক্যালি কি হচ্ছে যে আমরা একজন আর একজনের উপকার করতেছি, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন টার্গেট, যে আপনি নিজের দ্বারা যদি কাউরে উপকারিত করতে পারেন, নিজের তথ্য দিয়ে যদি কাউরে উপকারিত করতে পারেন, এটা সব থেকে বেস্ট ওয়ে, আমি এটা মনে করি। তো এই হচ্ছে বিষয়, আপনারা চাইলে লাগাতে পারেন না লাগাতে পারেন, আমি সম্পূর্ণ বিষয় বলছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জিপিএস আর ট্যাগের বিষয় এই পর্যন্তই শেষ। টাটা গাইস। এই যে বাইকের জন্য সর্বোচ্চ গতিসীমা 60।